শ্বশুর বাড়িতে রাতে 3টায় গিয়ে নক করছো, শ্বশুর উঠছে, কে? আব্বু, আমি আমার জামাই, আপনার জামাই। অমনি শ্বশুর কি বলবে? এই বাতি জ্বালাও, দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, জলদি ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে কি আছে? কি আছে? যত রাত্রে ঢুকো কোনো টেনশন। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি নক করো, কে? পরিচয় দিতে পারবা না। অমনি চোর, ডাকাত, ধর মার, গুন্ডা, বদমাশ, ঘরের মালিকের সাথে পরিচয় নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফারাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা আমার বন্ধু, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে গোটা কবরটাকে ভরিয়ে দে, আল্লাহ কবুল করিয়া নাও, জান্নাতের সুরাত করিয়া দে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, তোমার চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাতে উঠতে পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের মালিক তোমাকে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার মালিকের পক্ষের থেকে, রবের পক্ষের থেকে সালাম, শান্তি আর শান্তি আর শান্তি। আমার মালিকের দিদার মিলিয়া যাবে, মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে। হুর গেলমানরা তোমার সাথে হাজারো 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 হুর গেলমান তোমার সাথে উত্তম উত্তম ব্যবহার করবে, খেদমত করবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। মনে যা চায় করো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এত শান্তি, এত সুখ, এত আরাম, এত আয়েশ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে এত শান্তি, এত আয়েশ হবে, জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভব করে নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যাইতেই পারো, কোন জায়গায় কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক বলবে, হে ফেরেশতারা আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এই নাফরমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, আমার দুশমন আসছে, ওকে অপমান কর, শাস্তি দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার শত্রু আসছে, দুশমন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি কবরের সাপ দুনিয়ার কোনো কর্নার থেকে একটু ফুক মারতো, গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না। কবরের মালিক বলবে, হে ফেরেশতারা গুর্জ দিয়া পিটা। কিয়ামতের মালিক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা হামান,
আইনা কারুন কোথায় তোরা? হে বেনামাজিরা কোথায়? বেরোজগারীরা কোথায়? যারা আমার নাফরমানি করছো কোথায়? আজকে আর কেউ বাদশাহী চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। মালিক তো কখারিয়াদের সিফাত নিয়ে বসে আছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের মালিক যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, এ আমার ছাত্র বন্ধুরা, হে ওস্তাদরা, খুব ভালো মতো বুঝিয়া চেষ্টা করিয়া কিয়ামতের ময়দানে উঠিও।